ঠিক ২ বছর আগে এই দিনে এই মুহূর্তে আমি বারিধারা ডিওএইচএস এর মধ্যে হাজার হাজার মানুষের সাথে আটক অবস্থায় ছিলাম। দুই পাশে দুটো আর্মি ক্যাম্প করে বাংকার করে আটকে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে ২ বছর পরে এসে এই মুহূর্তে সেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে পারছি। বাস্তবতা যদি আমি বলি যে দেখেন, রাষ্ট্র সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। একটা রাষ্ট্রকে আপনি একদিনে ফিক্স করে ফেলতে পারবেন না। ৫২, ৬৯, ৭১, ৯০, ২৪ একটা ৫৬ বছর বয়স্ক একটা রাষ্ট্রের এতগুলা ধাপ আমাদেরকে পার হতে হয়েছে সেই ৫২ থেকে। জুলাই পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময়ে যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মধ্যে আমরা গিয়েছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের তেমন রাজনৈতিক প্রজ্ঞা ছিল না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। বিশালভাবে চারিদিকে ষড়যন্ত্র চলছিল, এত এত আন্দোলন চারিদিকে। সব কিছু মিলিয়ে যেই প্রত্যাশা আমাদের ছিল, আমরা ভেবেছিলাম যে সব কিছু ওভারনাইট ঠিক হয়ে যাবে। বাট একটা দেশের ওভারনাইট যখন প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আপনি চাইলেই এটাকে ওভারনাইট ঠিক করে ফেলতে পারবেন না। সো আমি বলবো যে আমাদের প্রত্যাশা অনেক ছিল, বাট আমরা সেই জায়গায় যেতে পারি নাই। বাট আমরা অনেক ইতিবাচক দিকে অগ্রসর হয়েছি। একটা নির্বাচন আমরা পেয়েছি, কারণ এর আগে ৩টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। একটা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে একটা মানুষও মারা যায়নি। বাংলাদেশের কোনো নির্বাচনের, জাতীয় নির্বাচনের ইতিহাসে সেটা নাই। আপনি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, এই যে এত এত গুম খুন লুটতরা, যেগুলো নিয়ে কথা বলতে পারতেছেন, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকা অবস্থায় একটা সব কিছু মুক্তভাবে বলতে পারতেছেন, এগুলো একটা দেশের জন্য অনেক বড় স্টেপ। আমরা একটা জেলখানার মধ্যে ছিলাম ১৬-১৭ বছর। কথা বলতে, লিখতে আমাদেরকে 10 বার ভাবতে হতো। সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। কিন্তু ওই যে আমি বললাম, প্রত্যাশা ছিল যদি জুলাই পরবর্তী সময় একটা বিপ্লবী সরকার হতো বা একটা জাতীয় সরকার হতো, সবাই মিলে চিন্তা করতো যে না, ৩ থেকে ৫ বছরের জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে শুধু দেশটা নিয়ে ভাববো, দেশের সংস্কারগুলো করব, তাহলে হয়তো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। বাট আনফর্চুনেটলি ৫ই আগস্টে হাসিনা বা আওয়ামী লীগ পালিয়ে গেল, ৮ই আগস্ট যে সরকারটা হলো, তখন থেকেই আমরা আবার ওই দলীয় স্বার্থে চলে গেলাম, যার কারণে শুরুতেই কিন্তু আমরা হোঁচট খেয়ে গিয়েছি। এবং এই কারণে আমাদের যে প্রত্যাশাটা ছিল, এই যে এত মানুষ রক্ত দিল, এত মানুষ আহত হলো, ওই প্রত্যাশাটা শুরুতেই হোঁচট খেয়ে যায়। বাট তারপরও ওই যে আমি বললাম, আপনি তো জীবনে সব চাইলে পাবেন না। যতটুকু আমরা পেয়েছি, এটার উপরে ক্যাপিটালাইজ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।